জানো তো বন্ধুরা, আজকে আমি মা বাড়ি যাব। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার ঘুমটা বেশ ভালোই হয়েছে। আর এসেই চলে এসেছি জমিতে। তারপরে আমি তো মা রান্না করছে, মা দেখে স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। সেই জন্য আমি সরাসরি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। আর আমি 1 বছর থেকে মা বাড়ি যাই না, আর আজকে আমি 1 বছর পরে মা বাড়ি যাচ্ছি। আর আমার কিন্তু বেশ মজা লাগছে। তো সেই জন্য মুখের একটু স্কিন কেয়ার করছি, তার কারণ মামা বাড়ি যাচ্ছি না 1 বছর পরে। যদি খুব সুন্দরী না হয় তাহলে কি আর ছেলেরা পড়বে, তোমরাই বলো। তো যাই হোক, সেই জন্য একটু মুখের যত্ন নিলাম। তো যাই হোক, এখানে তারপরে আমি ব্যাগটা গুছিয়ে স্নান করে রেডি হয়ে গেলাম। মা রান্না করেছিল সোয়াবিন চাটনি, সেটা খেয়ে দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি আর টোটোর জন্য। তো টোটো পাচ্ছি না বলে আমি হেঁটেই যাচ্ছি। তো যতদূর যাওয়া যায় হেঁটে হেঁটে। তারপরে আমি পাকুয়াতে এসেছি, মাসি এসেছিলো পাকুয়াতে। তো পাকুয়াতে এসেছিলো বলে আমাকে নিতেই এসেছিলো। তো যাই হোক, মাসির নিতে চলে এসেছে, মাসির সঙ্গে বসে পড়েছি। আর এইদিকে বলতে বলতে মাসিদের ওইখানে চলে আসছি, মানে মা বাড়ির এলাকায়। আর এত সুন্দর গাছপালা দেখো, দেখেই মন ভরে আছে। দেখলেই মানে এক অন্যরকম শান্তি। তারপরে এই যে আসলো ব্রিজ, ব্রিজ তো না চার। এই যে আমার যে এত ভয় লাগে, আর ছোটোবেলায় যখন হাঁটতাম তখন মনে হতো আমার সঙ্গে সঙ্গে চারটাও হাঁটছে। আর আমার ভীষণ ভয় লাগছে। আমি কিন্তু এত স্পিডে যাচ্ছি না, এটা স্পিড করে দিয়েছি বলে। আর দেখো কত ভাঙা, আর ভীষণ 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 ভয় লাগছিল। দেখো কত বড় বড় ভাঙা, ভয় লাগবে না তোমরাই বলো। তো তারপরে আমার পরিবারের একজনের সঙ্গে দেখা হয়ে গেল, ভীষণ ভালোবাসা দিল, আমার ছবি তুলছিল খুশি হয়ে। আমাকে দেখে বলছে সামনাসামনি দেখছি এটাই অনেক। তো তারপরে দেখো বলতে বলতে মামা বাড়ি মেলার দিকে চলে আসলাম। তো এদিকে ভাই বোনও চলে এসেছে। তো ভাই বোনও আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে, এই হচ্ছে বড় ব্যাপার। আর হচ্ছে লজ্জা পেয়ে কি বলবো, কিছুই বলছে না। এইদিকে দীপা দিদি আসবে, দীপা দিদি আসবে বলে পাগল করে দিচ্ছিল, আর এখন কথাই বলছে না, লজ্জা পাচ্ছে। আর এই যে আমার ভাইটা দেখতে পাচ্ছ ছোট্ট, এই ভাই এত দুরান্ত, এত দুষ্টু, এত কথা বলতে মানে পাগলের মতো। ও কী করবে না করবে ও নিজেই বুঝতে পারে না। তো ও বলছে তুমি আম খাবা, মানে ছোটো ছোটো আমগুলো যে পেকে পেকে যায় এরকম, ওগুলোই খাচ্ছে। আর আমি আসার সঙ্গে সঙ্গে মানে 4-5টা আমার সামনে খেয়ে নিল, ভাবতে পারছো। তারপরে এদিকে দাদু, জয় পাগল কিচ্ছু খাওয়াতারি নাই। আমি জিলাপি নিতে চাইলাম, আমি কই অগুন নিয়ে কিনেবো, বিকেলে খাওয়াবো না। তাই আমি বললাম কি জিলাপি নিতে দিতাম, মাসি বললো কি রয়েছে, তো দাদু নেছে। আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমার পাশে ওরাই বসে আছে, বিরক্ত করছে আমাকে। তো যাই হোক, মাসির নাইটি পরে বসে পড়েছি। আর এইদিকে ভাই দেখছি আবার আম খাচ্ছে, ভাবছে ও কত আম খেতে পারে। আর আমার একটা কথা ভেবে খুব ভালো লাগছে যে যখন কোনো মানে আমার পরিবারের কেউ দেখা হয়, দেখে বলে অনেকে যে বেশ ভালো লাগছে, সামনাসামনি তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে, খুশি হয়েছি। ছবি তোলে বা ভিডিও করে, বেশ ভালো লাগে। তো যাই হোক, ভাইটা দেখো দুষ্টুমি করছে, এদিকে গরুটাকে টানাটানি হেঁচড়া করছে দুষ্টুমির জন্য, ভাবো। আর এইদিকে ও মানে হাই হ্যালো করছে। তারপর আমি বললাম কি ভালো করে বল, কিন্তু ও একদমই বলতে চাইছে না, দুষ্টুমি করছে। তো যাই হোক, আমরা গানে যাব বলে, গান শুনতে মেলায় যাব, মেলা দেখতে। তো সেই জন্য মাসি এসে আলু কাটতে শুরু করে দিল, আলু ভাজা আর রুটি হবে। আর এইদিকে আমি আটা মাখতে শুরু করলাম। তো যাই হোক, ভিডিওটা বেশি টানলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, লেট করবে না। তো যাই হোক, এরকম কেউ যদি ছবি বা ভিডিও তুলতে চায়, আমার ফলোয়ার্সরা খুব ভালো লাগে। থ্যাংক ইউ।